আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4 থেকে, এবং আমাদের এই ইউনিটের নাম হচ্ছে পিপল হু মেক আ ডিফারেন্স। পিপল মানে হচ্ছে লোকজন বা মানুষজন, মেক মানে হচ্ছে তৈরি করা, আর ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। অর্থাৎ এখানে সেই সব মানুষদের কথা বলা হচ্ছে যারা হচ্ছে পার্থক্য তৈরি করে। এখন দেখো, এখানে লার্নিং আউটকামস বা শিক্ষণ ফল বলা হচ্ছে। অর্থাৎ এই অধ্যায়টা পড়ার পর একজন শিক্ষার্থী কি কি যোগ্যতা অর্জন করবে সে সম্পর্কে অগ্রিম যে ধারণা করা হয়েছে সেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে শিক্ষণ ফল, আর ইংরেজিতে বলা হচ্ছে লার্নিং আউটকামস। তো এখানে তোমাদের 7টা লার্নিং আউটকামস দিয়েছে। দেখো এখানে বলছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট। আফটার মানে হচ্ছে পরে, হ্যাঁ, অর্থাৎ এই ইউনিটটা পড়ার পর উই উইল বি অ্যাবল টু, অর্থাৎ আমরা সক্ষম হব। এখন কি কি করতে সক্ষম হব একটু দেখি। প্রথমটাই বলছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর দিতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, অর্থাৎ পড়তে পারবো যে কোনো একটা টেক্সট বা পার্ট আমরা কি করতে পারবো, পড়তে পারবো এবং বুঝতে পারবো। 3 নম্বরে বলছে রিড রিসাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পোয়েমস। পোয়েম মানে হচ্ছে কবিতা, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা, অর্থাৎ আমরা কি করতে পারবো, কবিতা পড়তে, আবৃত্তি করতে এবং বুঝতে পারবো। 4 নম্বরে বলছে পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস। ডায়ালগ এবং কনভারসেশন দুটার কিন্তু বাংলা অর্থই হচ্ছে কথোপকথন, আর পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা। অর্থাৎ আমরা কি করতে পারবো, এই যে কথোপকথনে আমরা অংশগ্রহণ করতে পারবো, অর্থাৎ নিজেদের মাঝে আমরা হয়তো বা কোনো একটা ডায়লগ তৈরি করতে পারবো, অথবা যে কোনো ডায়লগে আমরা অংশগ্রহণ করতে পারবো। 5 নম্বরে বলছে যে টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ইভেন্টস। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, টক মানে হচ্ছে কথা বলা, ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, অর্থাৎ লোকজন বা মানুষজন, বিভিন্ন জায়গা এবং ঘটনা সম্পর্কে কথা বলতে পারবো। 6 নম্বরে বলছে রিড অ্যান্ড রাইট লেটার্স, অর্থাৎ আমরা পত্র বা চিঠি পড়তে পারবো এবং লিখতে পারবো। এবং সর্বশেষ তোমরা যে যোগ্যতা অর্জন করবে সেটা হচ্ছে রাইট প্যারাগ্রাফস অ্যান্ড শর্ট কম্পোজিশনস। হ্যাঁ, আমরা কি করতে পারবো, ছোট ছোট যে রচনাগুলো সেগুলো লিখতে পারবো, প্যারাগ্রাফ লিখতে পারবো। তো আমি এখন পেজ নাম্বার 27-এ চলে যাচ্ছি, যেখান থেকে আমাদের লেসন 1টা শুরু হয়েছে, এবং এই লেসনের নাম হচ্ছে আ টিচার, মানে একজন শিক্ষক। এবং এখানে একটা কিওয়ার্ড অথবা মূল শব্দ দেওয়া আছে যেটা হচ্ছে ট্রেন্ড। হ্যাঁ, ট্রেন্ডের বাংলা অর্থ হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত বা প্রশিক্ষিত। তো এখন দেখো পার্ট এতে কি ইনস্ট্রাকশন দিয়েছে। বলছে যে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটার দিকে দেখো, অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, ইন গ্রুপস মানে হচ্ছে দলবদ্ধভাবে বা দলে, হোয়াট ইজ হ্যাপেনিং মানে হচ্ছে কি ঘটেছে বা কি ঘটছে, ইন ইচ পিকচার। ইচ মানে হচ্ছে প্রত্যেক, আর পিকচার মানে হচ্ছে ছবি। অর্থাৎ তোমাদের কাছে কি, তোমরা প্রথমে এই যে এখানে 4টা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিগুলোর দিকে তাকাবা এবং দলবদ্ধভাবে তোমরা আলোচনা করবে যে প্রতিটা ছবিতে কি ঘটছে। এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করো, বিষয়টা হচ্ছে তোমাদেরকে কিন্তু কোথাও বলে নাই যে ডায়লগ লিখো, এখানে কিন্তু বলে নাই যে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড মেক আ ডায়লগ। হ্যাঁ, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার, বিষয়টা কিন্তু ডায়লগ লিখার না, বিষয়টা হচ্ছে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে ছবিগুলা নিয়ে। তো তোমাদের এই আলোচনার জন্য এক একজনের আলোচনা কিন্তু এক এক রকম হবে। হ্যাঁ, একটা টিম একভাবে বলবা তো আরেকটা টিম আরেকভাবে বলবে, এটাই স্বাভাবিক কথা, কারণ আমাদের প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা। তো চলো আমরা একটু নিজেরা চিন্তা করে দেখি যে ছবিগুলোতে আসলে কি বলতে চাচ্ছে। প্রথম যে ছবি, হ্যাঁ, এখানে বলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ছাতা মাথায় একটা ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন উনাকে দেখতে অনেকটা, মানে বাকি ছবিগুলোর সাথে যদি আমরা একটু মিল করি, একটু টিচারের মতো মনে হচ্ছে, তো সেটা তোমরা বলতে পারো। তারপর 2 নম্বর ছবিতে দেখো সেই ভদ্রমহিলা এবং সাথে 2টা স্টুডেন্টকে দেখতে পাচ্ছ, এবং তাদের হাতগুলো একটু খেয়াল করো তোমরা,
হাতগুলো তারা এমনভাবে রেখেছে যেটা আমরা ছাত্রছাত্রীরা কি করি, আমাদের সিনিয়র কাউকে দেখলে বা কোনো টিচারকে দেখলে এরকম করে হাত তুলে কি করি, আমরা হয়তো সালাম দিই অথবা আমরা নমস্কার দিই, আদাব দিই। হ্যাঁ, অর্থাৎ আমরা যে যে ধর্মেরই হই না কেন সেই ধর্ম অনুসারে আমরা অন্যকে সম্মান জানাই। ঠিক আছে? তো এখন এই যে দুইটা ছেলের মধ্যে কি এরা কি হিন্দু নাকি মুসলিম না খ্রিস্টান, এটা কিন্তু আমরা কেউ জানি না। হ্যাঁ, তো আমরা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না যে তারা কি আসলে সালাম দিচ্ছে নাকি নমস্কার দিচ্ছে নাকি আদাব দিচ্ছে না গুড মর্নিং বলছে। তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে তারা তাদের শিক্ষককে বা এই যে ভদ্রমহিলাকে তারা কি করছে, তারা হচ্ছে একটা রেসপেক্ট জানাচ্ছে, একটা রেসপেক্টফুল গ্রিটিংস করছে, সেই কথাটা তোমরা উল্লেখ করতে পারো ডিরেক্টলি সালাম না বলে। তো আমি একটু পরে তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি কিভাবে তোমরা লিখবে, কিন্তু তার আগে একটু বোঝার চেষ্টা করো তোমরা। ঠিক আছে? এরপর দেখো 3 নাম্বার ছবিতে যেটা দেখতে পাচ্ছি আমরা, 3 নাম্বার ছবিতেও সেই একই ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, সাথে হচ্ছে দুটা মেয়ে এবং একটা ছেলে, যারা খুব তাদের ফেসগুলো একটু যদি বড় করে তোমরা খেয়াল করে দেখবে যে খুব স্মাইলিং একটা ফেস দেখা যাচ্ছে, এবং তারা হয়তো বা তাদের টিচারের সাথে কোনো একটা বিষয়ে কথা বলছে, এরকম কিছু একটা হতে পারে। এরপর দেখো 4 নাম্বার ছবিতে কি হচ্ছে, আমরা 3টা ছোট মেয়েকে খেলতে দেখছি। হ্যাঁ, তো 4 নাম্বার ছবিটা বর্ণনা করা তো একেবারে ইজি তোমাদের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কোথাও কিন্তু কারোর নামও উল্লেখ নেই, তো সুতরাং তোমরা কারোর নাম উল্লেখ করবা, জাস্ট হচ্ছে মানে ভদ্র মহিলার এই কথাটা উল্লেখ করবা। আমরা জানি ভদ্র মহিলার ইংলিশ হচ্ছে লেডি, তারপর এখানে যেহেতু কারোর নাম উল্লেখ নেই আমরা বয়েজ, গার্লস অথবা চিলড্রেন এইভাবে করে কিন্তু শব্দগুলা বলতে পারি। এখন চলো আমরা আনসারটা একটু দেখে নিই কীভাবে সাজাতে পারি। আমি আবারও বলছি, এখানে এক একজনের উত্তর কিন্তু এক এক রকম হবে, যেহেতু আমরা আমাদের কল্পনা থেকে এই জিনিসটা আনসার করার চেষ্টা করছি। ঠিক আছে? আমার কল্পনা আরেকজনের সাথে মিলবে না, তোমারটা আমার সাথে মিলবে না। তো দেখো প্রথম যেটাতে আমরা বললাম যে উনি একজন ভদ্র মহিলা, উনাকে দেখতে কেমন দেখাচ্ছে, মানে টিচারের মতো মনে হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা লিখতে পারো হচ্ছে কি ডিরেক্টলি টিচার শব্দটা লিখতে পারো, অথবা আর লেডিও লিখতে পারো। হ্যাঁ, এইভাবে লিখতে পারো যে দ্য টিচার ইজ ওয়াকিং অ্যালোন। হ্যাঁ, শিক্ষিকা কি করছেন, একা একা হেঁটে যাচ্ছেন, হোল্ডিং অ্যান আমব্রেলা, এবং কি করছেন, হাতে একটা ছাতা ধরে আছেন। এটা মেবি হতে পারে, মেবি শি ইজ অন হার ওয়ে টু স্কুল, মানে সম্ভবত উনি কি উনার স্কুলে যাচ্ছেন। এখানে শি এর আগে তোমরা মেবি শব্দটা বলতে পারো যে মেবি শি ইজ অন হার ওয়ে টু স্কুল, মানে সম্ভবত উনি উনার স্কুলে যাচ্ছেন। হ্যাঁ, এরকম করে তোমরা 1 নাম্বারের আনসারটা দিতে পারো। আর 2 নাম্বার ইয়েতে কি বলতে পারো, যেহেতু আমি বললাম যে এই যে ছাত্ররা তাকে কি করছে, সম্মান প্রদর্শন করছে, এবং আমরা তো জানি না যে এই ছাত্রগুলো আসলে কোন ধর্মের এক্স্যাক্টলি, সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই। তো সুতরাং তারা কি করতে পারে, তারা হচ্ছে তাদের নিজ নিজ ধর্ম অনুসারে শিক্ষককে সালাম দিতে, মানে সালাম, নমস্কার, আদাব দিতে পারে, অর্থাৎ রেসপেক্ট দেখাতে পারে। তো সেজন্য আমরা এরকম বলতে পারি যে দ্য টিচার ইজ নাও টকিং টু স্টুডেন্টস। টিচার কি করছেন, এই যে দুটো ছেলেকে আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলছেন। দ্য স্টুডেন্টস আর শোয়িং আ রেসপেক্টফুল এক্সপ্রেশন অফ গ্রিটিং টু দেয়ার টিচার। এবং শিক্ষক কি করছেন, ছাত্ররা কি করছে, ছাত্ররা হচ্ছে তার যে শিক্ষিকা তার প্রতি একটা কি করছে, সম্মানজনক সম্ভাষণ জানাচ্ছে। এরপর দেখো 3 নম্বরে আমরা কি দেখেছি, 3 নম্বরে দেখছি কি এই যে টিচারের চারপাশে আরও কিছু ছেলে মেয়েকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সেই কথাটাই আমরা এখানে এভাবে লিখবো যে দ্য টিচার ইজ সারাউন্ডেড বাই আ গ্রুপ অফ স্মাইলিং চিলড্রেন। তো এই সারাউন্ডেড বাই মানে হচ্ছে ঘিরে থাকা আর কি। হ্যাঁ, এই শিক্ষকের চারপাশে বেশ কয়েকটা হাসি খুশি বাচ্চা বা বাচ্চার দল তাকে ঘিরে আছে, এভাবেও বলতে পারি যে বেশ কিছু বাচ্চার দল শিক্ষককে চারপাশ থেকে ঘিরে আছে বা শিক্ষকের চারপাশে আছে। এরকম বলতে পারো, অথবা এখানে আরেকটা লাইন তোমরা চাইলে অ্যাড করতে পারো যে দে আর টকিং। হ্যাঁ, তারা কথা বলছে, এরকমও বলা যায়। তো 4 নাম্বার ছবিতে আমরা কি করছি, 4 নাম্বার ছবিতে আমরা 3টা বাচ্চাকে খেলতে দেখছি, 3টা মেয়েকে। তো সেই ক্ষেত্রে তোমরা গার্লস শব্দটাও বলতে পারো অথবা চিলড্রেনও বলতে পারো। আমি লিখেছি দ্য চিলড্রেন আর হ্যাপিলি প্লেয়িং আ গেম অন দ্য
গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছে মাটি, হ্যাপিলি মানে হচ্ছে মজার সহিত বা আনন্দের সহিত, যেটাই বলো। তো অর্থাৎ এই যে বাচ্চাগুলো আনন্দের সহিত কি করছে, একটা খেলা খেলছে। তো এখানে চিলড্রেন শব্দটার জায়গায় তোমরা চাইলে কিন্তু গার্লস কথাটাও উল্লেখ করতে পারো। ওকে, তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের এই যে ছবিগুলোর বর্ণনা, হ্যাঁ, দলবদ্ধভাবে আলোচনা করার জন্য বলেছে, সেটা কিন্তু তোমরা কি করতে পারো, লিখতে পারো। কিন্তু যদি তোমাদেরকে বলা হয় যে এটা দিয়ে একটা ডায়লগ তৈরি করো, হ্যাঁ, যে এই ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ, নিজেরা আলোচনা করে একটা ডায়লগ লিখো। তো এখন যদি জিনিসটাকে ডায়লগ আকারে উল্লেখ করতে বলে, সেক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি ডায়লগ লিখতে বলে, এটা সম্পূর্ণ তোমার ক্লাস টিচারের উপর ডিপেন্ড করবে, যে হয়তো বা কোনো টিচার বলবে যে তোমরা একটা ডায়লগ লিখে নিয়ে আসো, হ্যাঁ, এটার উপরে, অথবা বলবে যে আলোচনা করে তোমরা হচ্ছে আমাকে সামারিটা লিখে দাও, এরকমও বলতে পারে। ঠিক আছে, তো দেখো এখন ডায়লগ যদি বলে আমরা কিন্তু এভাবে উল্লেখ করতে পারি, হ্যাঁ, যে অনেকগুলো স্টুডেন্ট, ধরো স্টুডেন্ট 1 2 3 4 5, 4-5জন স্টুডেন্ট মিলে একটা ডায়লগ আমরা তৈরি করতে পারি। এখন ধরো প্রথম স্টুডেন্ট বলছে, লুক অ্যাট দিস পিকচার্স, এই ছবিগুলোর দিকে দেখো। উই নিড টু ডিসকাস হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার, অর্থাৎ প্রত্যেকটা ছবিতে কি ঘটছে সেটা আমাদের আলোচনা করা প্রয়োজন। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, হ্যাঁ। তারপর দেখো এবার স্টুডেন্ট 2 তার উত্তরে বলছে, ওকে, মানে ঠিক আছে। ইন দ্য ফার্স্ট পিকচার, মানে প্রথম ছবিতে, উই সি আ উইম্যান ইজ ওয়াকিং উইথ অ্যান আমব্রেলা, আমরা একজন মহিলাকে দেখছি যে তিনি কি করছেন, ছাতা নিয়ে হেঁটে যাচ্ছেন। শি লুকস লাইক আ টিচার, তাকে দেখতে একজন শিক্ষিকার মতো মনে হচ্ছে। শি ইজ প্রবেবলি অন হার ওয়ে টু স্কুল, সম্ভবত তিনি তার স্কুলে যাচ্ছেন। আমরা এই যে প্রবেবলি শব্দটার পরিবর্তে মেবি শব্দটাও ইউজ করতে পারি, যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি। তো এই যে দেখো স্টুডেন্ট 2 যে কথাটা বলছে, হ্যাঁ, স্টুডেন্ট 2 এর এই অংশটাও কিন্তু তোমরা চাইলে ওই যে প্রথমবার আমি যেভাবে বলেছিলাম, অর্থাৎ যখন আলোচনা করতে বলবে তখন শুধু প্রথম অংশে এইটুকু দিয়ে দিলেও তোমাদের হয়ে যাবে, জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ। এরপর দেখো 3 নম্বরে বলছে, মানে 3 নাম্বার স্টুডেন্ট বা তৃতীয় স্টুডেন্ট বলছে, রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এরকম আর কি, ঠিকই। নাও ইন দ্য সেকেন্ড পিকচার শি ইজ টকিং টু সাম স্টুডেন্টস, হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় ছবিতে তিনি কিছু ছাত্রছাত্রীর সাথে বা ছাত্রের সাথে কথা বলছেন। দ্য স্টুডেন্টস আর শোয়িং রেসপেক্টফুল এক্সপ্রেশন অফ গ্রিটিংস টু হার, তো এই যে ছাত্ররা তার প্রতি কি করছে, সম্মানসূচক সম্ভাষণ জানাচ্ছে, হ্যাঁ। তো আবার দেখো এই যে দ্বিতীয় ছবির যে আনসারটা আমরা আগে লিখেছি, তো তোমরা চাইলে শুধু এখান থেকে এতটুকু লিখে দিলেও কিন্তু তোমাদের ওই আগের যে আলোচনার যে উত্তরটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ। তারপর দেখো এখানে বলছে, লেটস মুভ টু দ্য থার্ড পিকচার, চলো মানে এবার তৃতীয় ছবির দিকে যাই বা তৃতীয় ছবি নিয়ে আলোচনা করি, এরকম বলছে। তো স্টুডেন্ট 4 বলছে, হেয়ার উই ক্যান সি দ্যাট, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য টিচার ইজ সারাউন্ডেড বাই আ গ্রুপ অফ স্মাইলিং চিলড্রেন, এই শিক্ষিকা কি হচ্ছেন, কিছু হাসি খুশি বাচ্চা দ্বারা চারদিক থেকে, মানে কিছু হাসি খুশি বাচ্চা এই শিক্ষিকাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, হ্যাঁ। এরপর দেখো 5 নম্বর স্টুডেন্ট বলছে, অ্যান্ড ইন দ্য লাস্ট পিকচার, এবং কি শেষ ছবিতে, দেয়ার আর 3 চিলড্রেন হু আর প্লেয়িং আ গেম অন দ্য গ্রাউন্ড, এখানে আমরা মানে 3জন বাচ্চাকে দেখতে পাচ্ছি যারা একটা খেলা খেলছে মাটিতে। তো এইভাবে দেখো আমি আগে যে লেখাগুলো লিখেছি সেগুলাকে হচ্ছে জাস্ট ডায়লগ আকারে এখানে লিখে দিয়েছি, এইটুকুই পার্থক্য। এরপর স্টুডেন্ট 1 আবার বলছে, দ্যাটস ট্রু, হ্যাঁ ঠিকই বলেছো। থ্যাংক ইউ অল ফর পার্টিসিপেটিং ইন দ্য ডিসকাশন, হ্যাঁ পার্টিসিপেটিং মানে হচ্ছে অংশগ্রহণ করা, যে এই আলোচনায় অংশগ্রহণের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। যেহেতু স্টুডেন্ট 1 বা প্রথম স্টুডেন্ট এই ডায়লগটা শুরু করেছে, তো সেই আবার কি করলো, জিনিসটাকে শেষ করলো। তো আমি তোমাদেরকে দুইভাবেই দেখিয়ে দিলাম, ডায়লগ আকারেও তোমরা কিভাবে লিখতে পারো, এবং শুধুমাত্র যদি বলে আলোচনা করে তোমাকে শিক্ষকের কাছে জিনিসটা জমা দেওয়ার জন্য গ্রুপ ওয়ার্ক হিসাবে, সেক্ষেত্রে তোমরা প্রথম অংশের মতো লিখতে পারো। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি।